প্রতিটা মানুষের ছোটবেলায় এমন কোনো কাহিনী থাকে বা এমন কোনো স্মৃতি থাকে যেগুলো আসলে আমাদেরকে হাসায়, আবার কষ্ট দেয়, আবার অনেক কিছুতেই আফসোস করতে হয়। তো এরকম একটা ঘটনা আমি আমার ভাইয়ের সাথে হয়েছে, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। একটা নতুন সেলাই নিয়ে হাজির হলাম, আর সেলাইটা করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার জীবনের একটা স্মৃতি অধ্যায়। তো আমি যখন খুবই ছোট, আমার যখন 4-5 বছরের, আর আমার ভাই সে তো 3 বছরের বড় ছিল আমার থেকে, অর্থাৎ সে স্কুলে পড়ে। তো ভাইয়া ছিল খুবই চালাক এবং কি দুষ্ট। কিন্তু ব্যাপারটা হলো, ভাইয়া স্কুল পড়ুয়া হলেও ভাইয়ার মোটেও স্কুলে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, বরং তার ধ্যান জ্ঞান ছিল কিভাবে স্কুল ফাঁকি দিয়ে দিনটা রাজকীয়ভাবে কাটানো যায়। ভাইয়ার স্কুল ফাঁকি দেওয়ার এত উন্নত ছিল যে গুগলও লজ্জা পেয়ে যাবে। প্রতিদিনের মতো সে বই খাতা নিয়ে স্কুলে যায়, আর আম্মু তো ভাবে সে স্কুলে গেছে, কিন্তু না, ভাইয়া স্কুলে যায় নাই। ভাইয়া হয়তো বা মাঠে ঘুড়ি উড়াচ্ছে, নয়তো চায়ের দোকানে বসে চকলেট চিবাচ্ছে, আর নয়তো কোনো গাছের নিচে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আর আমি তো ছোট মানুষ, কিন্তু নালিশ করার জন্য দারুণ অ্যাক্টিভ জোর্স। তো একদিন জানতে পারলাম যে ভাইয়া স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে মাঠে ঘুড়ি উড়াচ্ছে। আমি ভাবলাম এ আর এমন কি, যাই আম্মুর কাছে গিয়ে নালিশ করে আসে। আজকে ভাইয়ের কপালে মায়ের অপেক্ষা করতেছে। তো দৌড়ে আম্মুর কাছে ছুটে গেলাম। ছুটে গিয়ে চিৎকার করে আম্মুকে বললাম, আম্মু ভাইয়া তো আজকে স্কুলে যায়নি, মাঠে বন্ধুদের সাথে ঘুড়ি উড়াচ্ছে। আম্মু তখন রান্না করছিলেন। আমার কথা শুনেই তো চোখ কপালে। তিনি কোনো কিছু না ভেবে তড়িঘড়ি করে হাতে খুন্তি নিয়ে বেরিয়ে পড়লেন। আর আমি দৌড়ে সামনে সামনে যাচ্ছি, যেন গুপ্তচরের মতো ভাইয়ের আস্তানা ধরে ফেলতে পারি। গিয়ে দেখি ভাই আর তার দুষ্ট গ্যাংগুলা গাছের নিচে বসে কেউ পিঁপড়ার লাইন ধরে হিসাব করছে, কেউ পাতা ছিঁড়ছে, কেউ মাটির নিচে আঁকিবুকি কাটতেছে। আম্মুকে দেখে সবাই থমকে গেল। ভাইয়ার চেহারাটা মুহূর্তে কেঁপে উঠলো, যেন ভূত দেখেছে। আম্মু তখন প্রচন্ড রেগে চিৎকার করে উঠল, কি রে তুই এখানে কি করছিস? তোর না স্কুলে যাওয়ার কথা ছিল? ভাইয়া তখন কি করলো, তার জীবনের সেরা ডায়লগটা দিল, আরে আম্মু আমি তো স্কুলে যাচ্ছিলাম, কিন্তু পথের ধারে দেখি গাছটা অনেক সুন্দর, তাই ভাবলাম গাছের নিচে বসে একটু প্রকৃতির সৌন্দর্য দেখি। আমি একপাশে দাঁড়িয়ে হাসতেছি। ভাইয়া তখন আম্মুকে আবার রাগ ভাঙানোর জন্য বলতেছে, আরে আম্মু তুমি বলো প্রকৃতিকে ভালোবাসতে হবে, আর আমি সেটাই তো করছিলাম। আম্মু তখন হাতের কুর্দিটা নিয়ে ভাইয়ার কাছে এগিয়ে গেল। তারপর বলতেছে, দাঁড়া, তোর জন্য প্রকৃতির চিকিৎসার ব্যবস্থা করতেছে। যেই দেবে মায়ের এমনি ভাইয়া দিছে দৌড়। ভাইয়া তো দৌড়তে 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 পালিয়ে যাচ্ছে, আর বলতেছে, আম্মু বিশ্বাস করো আমি কোনো দোষ করি না, আমি শুধু পাতাগুলো গুনছিলাম। আমি একপাশে দাঁড়িয়ে থেকে হাসতে হাসতে গড়িয়ে পড়ছি। তারপর থেকে ভাইয়া আর স্কুল ফাঁকি দেওয়ার কথা ভুলেও চিন্তা করে নাই। আর আমি তো তখনও ছোট, কিন্তু আমার নালিশের ক্ষমতাটা ভাইয়াকে রীতিমতো আতঙ্কে রেখেছিল। এখনো আমরা সবাই এই ঘটনা মনে হলে হাসতে হাসতে গড়াগড়ি খাই। আর ভাই সে তো এখনো বলে, শুধু প্রকৃতির প্রেমী হওয়ার কারণে এমন শাস্তি পাওয়া উচিত হয়নি। আচ্ছা, আপনাদের ভাইদের সাথে এমন কোনো স্মৃতি আছে যেটা মনে হলে এখনো আপনাদেরকে হাসায়? থাকলে কমেন্টে জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ।